আপনাদের অনেকেই সম্ভবত জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে হিটলার প্রায় 60 লাখ ইহুদিকে হত্যা করেছিলেন। কিন্তু হিটলার কেন এই হত্যাযজ্ঞ চালিয়েছিলেন এই নিয়ে দীর্ঘ 75 বছর ধরেই গবেষণা করে চলেছেন ইতিহাসবিদরা। তাদের গবেষণা থেকে হিটলারের ইহুদি নিধন বা হলোকাস্টের বেশ কিছু উঠে এসেছে, যেগুলো হলো প্রথমত, কিশোর বয়সে হিটলার অনেক ছবি আঁকতেন। তখন তার খুব ইচ্ছা ছিল আর্ট স্কুলে ভর্তি হওয়ার। সে সময় হিটলার অস্ট্রিয়ার ভিয়েনাতে থাকতেন। জানা যায় তাকে আর্ট কলেজ থেকে বেশ কয়েকবার প্রত্যাখ্যাত হতে হয়েছিল, কারণ আর্ট কলেজের রেক্টর ছিলেন ইহুদি এবং ইহুদি ছাত্ররা সংখ্যাগরিষ্ঠ ছিল পুরো কলেজে। দ্বিতীয়ত, হিটলারের মনে ইহুদি বিদ্বেষের বীজ বপন হয়েছিল 1907 সালে, যখন তার মা ক্লারা মারা যান একজন ইহুদি ডাক্তার এডওয়ার্ড ব্লোচের অধীনে চিকিৎসারত অবস্থায়। যদিও এই বিষয়ে সব ইতিহাসবিদ এক হতে পারেননি। তৃতীয়ত, হিটলার প্রথম বিশ্বযুদ্ধে জার্মানদের পরাজিত হওয়ার কারণ হিসেবে একমাত্র ইহুদিদের দায়ী করতেন। তার আরো দৃঢ় বিশ্বাস ছিল 9 নভেম্বর 1918 সালে জার্মানির রাজতন্ত্রের বিলোপ ইহুদিদের দ্বারা সংগঠিত হয়েছিল। তাছাড়া হিটলার লক্ষ্য করেন জার্মান দেশে বসে ইহুদিরা জার্মানির ব্যবসা বাণিজ্য সহ অনেক কিছুই নিয়ন্ত্রণ করছে, যা তিনি মেনে নিতে পারেননি। চতুর্থত, ইতিহাসবিদ ইয়াহুদ বাউয়ারের মতে ইহুদি নিধন বা হলোকাস্টের মূল কারণ ছিল আদর্শগত। এর শেকড় হিটলারের কাল্পনিক অলীক জগৎ, ইলিউশনারি ওয়ার্ল্ড অফ নাজি ইমাজিনেশন। হিটলার মনে করতেন যে একটি আন্তর্জাতিক ইহুদি চক্রান্ত চলছে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে, তাই ইহুদিদের নির্মূল করতে পারলেই তিনি বিশ্বজয় করতে পারবেন, এমন একটি ধারণা তার মধ্যে কাজ করছিল। তবে কোনো ইতিহাসবিদ মনে করেন মধ্যযুগের পর থেকেই জার্মান সমাজে ও সংস্কৃতিতে অ্যান্টিসেমিটিজম অর্থাৎ হিব্রু, আরব, আসিরীয় ও ফিনিশীয় জনগোষ্ঠীর প্রতি বিরোধিতা ছড়িয়ে পড়ে। পঞ্চমত, হিটলারের নাৎসিবাদের মূলনীতি ছিল জার্মানদের ভাষা হবে জার্মান, তারা হবে আর্য রক্তের এবং তারা থাকবে সকল ধর্মীয় কুসংস্কার থেকে মুক্ত। তাছাড়া হিটলারের মতে জার্মানরা সুপিরিয়র জাতি, তাই তাদের অধিকার রয়েছে বিশ্বকে শাসন করার, যে বিশ্ব হবে ইহুদি মুক্ত। তবে ইহুদিদের প্রতি হিটলারের মনে যে প্রচন্ড ঘৃণা ও বিদ্বেষের জন্ম হয়েছিল তা কোনো ধরনের উগ্র চিন্তা বা অন্যায় বোধ থেকে জন্ম লাভ করেনি বলে অনেক ইতিহাসবিদ মনে করেন, কারণ হিটলার ইতিহাস সম্পর্কে ছিলেন অত্যন্ত সচেতন। হিটলার জার্মানির ক্ষমতায় আসীন হন 1933 সালে। এর আগেই তিনি তার লেখা বই মেইন ক্যাম্পে ইহুদিদের জার্মান রাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক জীবন থেকে তাড়ানোর আভাস দিয়েছিলেন। তবে তিনি তাদের নিঃশেষ করে দেবেন তা অবশ্য লিখেননি। 1922 সালের দিকে সাংবাদিক মেজর জোসেফ হেলকে নাকি হিটলার বলেছিলেন, আমি যদি কোনোদিন সত্যি সত্যি ক্ষমতা যাই তবে আমার প্রথম ও সব কিছুর আগের কাজ হবে ইহুদিদের শেষ করে দেওয়া। হিটলার জার্মানির চ্যান্সেলর ও ত্রাণকর্তা হয়ে ওঠার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিরোধী প্রচারণা। হিটলার ক্ষমতায় আসার পরই জার্মানির সব প্রান্তে ইহুদি বিদ্বেষ মাথাচাড়া দিয়ে ওঠে। শুরু হয় তাদের উপর লুটতরাজ ও হত্যা। হিটলার চেয়েছিলেন এভাবেই ইহুদিদের দেশ থেকে বিতাড়ন করবেন, কিন্তু কোনো মানুষই সহজে নিজের আশ্রয়স্থল ত্যাগ করতে চায় না। তাই 1935 সালে নতুন আইন চালু করলেন হিটলার। তাতে দেশের নাগরিকদের দুটি ভাগে ভাগ করা হলো, জেন্টিল আর জু। জেন্টিল অর্থাৎ জার্মান, তারাই খাঁটি আর্য। জু হলো ইহুদিরা, তারা শুধুমাত্র জার্মান দেশের বসবাসকারী, এদেশের নাগরিক নয়। প্রয়োজনে তাদের দেশ ছেড়ে চলে যেতে হবে। এরপর চার্চ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইহুদিদের চিহ্নিত করার জন্য জন্ম রেকর্ড সরবরাহ করে, যা থেকে জানা যেত কে ইহুদি আর কে ইহুদি নয়। অর্থ মন্ত্রণালয় ইহুদিদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে, জার্মান প্রতিষ্ঠানগুলো ইহুদিদের চাকরিচ্যুত করে এবং জার্মান বিশ্ববিদ্যালয়গুলো ইহুদিদের ভর্তি করতে অস্বীকৃতি জানায়। এরকম আরো বহু হিংসাত্মক এবং নির্বর্তনমূলক ব্যবস্থা গ্রহণ করে হিটলারের সরকার। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় হিটলার চূড়ান্তভাবে ইহুদিদের নিধন ও হত্যা করা শুরু করেন। জনসমাজ থেকে বিচ্ছিন্ন ইহুদি পাড়া তথা গেটো গড়ে তোলার কাজ শুরু হয়। এছাড়া কনসেন্ট্রেশন ক্যাম্পে ও গ্যাস চেম্বারে ঢুকিয়ে ইহুদিদের হত্যা করা হয়। জার্মানি ও জার্মানির দখলীকৃত রাষ্ট্রগুলোতে এই হত্যাযজ্ঞ চলে হিটলারের পরাজয়ের আগ পর্যন্ত, অর্থাৎ 1945 সালের এপ্রিল পর্যন্ত।